আশা তো হয়েছে, এবার এখন ওরা মেনু কার্ড ধরে চুজ করছে, চুজ করুক তারপর এক প্যাকেট আছে। এইটাও নেবে নাকি? আমরা এটা আমাদের দুজন মিলে করবো না, এটার মধ্যে মেয়ে রয়েছে, এটা মেয়েদের হবে না। এটা আজ সানডে, বুঝতে পারছো? পাপা সকাল থেকে শুরু হয়েছে এর বায়না। হ্যাঁ, এর বায়নার কোনো শেষ নেই। সকাল থেকে শুরু করবে সারা দিন ধরে, আমার এটা চাই, আমার ওটা চাই, আমাকে ওটা দিয়ে দেবে, আমাকে এই যে পাপা করছে আজকে ছেলের স্কুলের জন্য ওয়ার্কশিট রেডি। আমি এখানে একা একা বসে বসে চুপচাপ হা খাচ্ছি, সেটা ভেবো না। না, আজকে শরীরটা অনেকটা ভালো আছে। আমিও করছি একটা জিনিস, সেটা হচ্ছে দেখাই একটু, এই ঘুরছে না ক্যামেরা। এটা হচ্ছে আমাদের যে মানে বাড়িটা করবো আর কি, তার কিছু নিজের মন থেকে কিছু মানে স্কেচ আর কি রেডি করছি। সেটা আমি ডিজাইনারদের দেখাবো, যদি ওরা করে দিতে পারে। এই স্কেচগুলো ওদের দেখালে হয়তো ওরা অনেক বেশি ইজিলি বুঝতে পারবে। মানে মুখে বলে বলে বোঝানো আমাদেরও সত্যি কথা বলতে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, কোথায় যেন কি বলেছিলাম থাকছে না মাথায় আর কি ভাবছি, ইয়ে করছি, যা হয় সব কিছুর মধ্যে এটা চলছে। তাই আমি ভাবলাম যে আলাদা আলাদা করে স্কেচ রেডি করি, স্কেচটা গিয়ে ওদের যদি দেখাই তাহলে ওরা হয়তো অনেক বেশি ইজিলি বুঝতে পারবে, বা আমরা বোঝাতে পারবো। ওরা বুঝতে হয়তো অনেক বেশি পারবে, আমি বোঝাতেই পারবো না, বোঝাতে হয়তো সেটুকু পারবো। যাই হোক, ওই যে সেই বলেছিলাম না, মানে নিজের বাড়ি গোছানোর আনন্দটাই আলাদা। এটা একটা মানে কি বলবো, কষ্ট না ঠিক, এটা একটা আনন্দ। তার মধ্যে আবার আরেকটা আসল যে ব্যাপারটা, বাজেটের ব্যাপার আছে, তো সব কিছু ম্যানেজ করে কতটা কি হবে বুঝতে পারছি না। রবিবার দিন তো তোমাদের আগে বলেছিলাম যে একটা কাজ শুরু হবে, কিন্তু আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি সেটাও হলো না। এক তো আমি যেতেও পারতাম না, কারণ মা বাপিদের বলেছিলাম তোমাদের ভাইরাল ফিভার চলছিল। এখন ঠিক আছে, ওরা অনেকটাই, মা বাপি যদিও কফটা কমেনি, প্রচণ্ড কাশি হচ্ছে, জ্বরটা কমে গেছে। আর উনি আসতেও পারতেন না, যিনি বলেছিলেন কাজটা করবেন আর কি, যে মিস্ত্রি দাদা, সে আসতেও পারতো না। তো তারপর ওইটা তো এখনো চলছে। তারপরে ওই কাজটা রবিবারের বদলে এই উইকে হয়তো নেক্সট উইকে হয়তো হবে। কবে হবে এখনো পার্টিকুলারলি ডেট। ও তুমি কেন ওরকম করছো? কি কষ্ট দিয়েছি তোমাকে আমি? কি কষ্ট দিয়েছি আমি? হ্যাঁ, আমি নাকি ওকে বকেছি। হ্যাঁ, তুমি জানলা বন্ধ করে থাকো না, অসুবিধা নেই। ওদিক থেকে হনুমান আসলে উপিয়ে এসে তোমার চুলটা ধরে টানবে। উপি উপি আমি কি বলেছি? আজকে দেব না, আজকে রাতে আমি দেব না। রোজ রোজ তোমার টিভি এইটা ল্যাপটপ দেখা চলবে না। রাতে আমরা ভাবছি আজকে সেই যে আইসক্রিম ডেটটা হয়নি, এটাতে যাবো। এত বড় হাঁ করে খেলে তো একবারই স্কুপ চলে যাবে তো মুখে, একবারে এক স্কুপ চলে যাবে। চিন্তা করো, এখান থেকে আমি একটা থাম্বনেল পেয়ে যাবো, ধরাশায়ী মা। তো সামনের সপ্তাহে হয়তো যাওয়া হবে, যা বকেই যাচ্ছি। চলো, এখন আর বেশি বকতে পারছি না, সব খেয়েই হারিয়ে গেছে। চলো শুরু করে আজকের দিনটা, দেখতে থাকো। রাই হাই দুটোকে বাথরুমে ঢুকিয়েছি, আম খেয়েছে, পুরো গায়ে পুরো ভর্তি। মানে আমি ফোনটাকে সিস্টেম আপডেট এসেছিল ওটাতে বসিয়েছিলাম বলে জাস্ট তোমাদের দেখাতে পারলাম না। দুটোই মানে পুরো মনে হচ্ছে, ছেলেটা তো না হয় বাদ দাও, ওটা তো বাচ্চা, বাবাটা ওটা পুরো আম মেখে মনে হচ্ছিল পুরো মানে ম্যাঙ্গো বাথ নিয়েছে। তারপর দুটোকেই বাথরুমে ঢুকিয়েছি। বাই দ্য ওয়ে, এখন আমি ওপরে যাব, দাঁড়াও লাইট ফ্যান, ওপরে যাব। ওপরে গিয়ে জামা কাপড় সকালবেলায় অনুপি মেলে দিয়ে এসছে, যদিও আমি ওগুলোকে তুলতে যাচ্ছি। ওগুলোকে তুলে আনবো, ও যতক্ষণে স্নান করবে ততক্ষণে আমার এই কাজটা হয়ে যাবে। নইলে ওই কাজটা করানোর জন্য আমাকে বুকে বুকে পাগল হয়ে যেতে হবে।
রবিবারটা আমার বেশি কাজ থাকে বলি না। রবিবারটা এত কাছাকাছি থাকে, আসলে অনুপের সারা সপ্তাহে জামা কাপড় আমাদের যেটুকু যা দরকার সবই থাকে। তো কি অবস্থা, কত সাদা ফুল ফুটেছে দেখো। কি বলছিলে? কই পুচকু? জামা পনা না জাহাপনা? এই সব শেখায় ওর বাবা ওকে। দেখো এইসব ওর বাবা ওকে শেখায় সারাদিন ধরে। রবিবারটা আমার পুরো মাথা পুরো ভাজা ভাজা হয়ে যায়। ওর বাবা বড়ি দিচ্ছে না, এইভাবে আদর খায় এখন নিজের হাতে সবটা। রুটি ভাত এখন সবইও নিজের হাতে খায়, তাই না অনু? চেষ্টা চলছে। আর ওইদিকে ওই দুষ্টটা কি করছে দেখবে, দাঁড়াও আসবে এক্ষুনি। কিসে যাচ্ছ তুমি? ওটা ওটা ওইটা নিয়ে কি হচ্ছে বলো? কি হচ্ছে বল? স্লেজ গাড়ি? হ্যাঁ দেখাও। এ স্লেজ গাড়িতে শুয়ে শুয়ে কে যায় বাবা? তুমি সান্টা ক্লজ এসেছো? ও এটা তো স্কেটিং করছো। ও তুমি সেই সান্টা ক্লজ। দাড়ি কই তোমার? শেভ করে নিয়েছে সান্টা। পড়ে যাবে ওখান থেকে। ওই দেখো ওখানে একবার পড়াম বলেছিলাম পড়ে যাবে, ওই লাফিয়ে কেমন উঠলো। ওই দেখ, দেখবি তুই? দেখ গাছে উঠছে, দাঁড়া নে দেখ। যা ই যা, ওই দেখ দেখতে পাই, ওই তো গাছে উঠছে ওইটা। আচ্ছা আচ্ছা দেখি তুমি কেমন করে। ও ভয় পাচ্ছে পড়ে যাবে। তাহলে কিরম ভয় পাচ্ছে আর বল? ওই যে ছোট জায়গা আছে তো, তুমি পড়ে যাবে। তুমি ওইখান থেকে সিঁড়িতে নেমে যাও, দিয়ে ওই এখানে আমার কোলে চলে এসো, তাহলে আর তোমার মাথায় বৃষ্টি পড়বে না। তুমি আদরে কোলে চলে এসো মেয়াও, তুমি আদরে কোলে চলে এসো। ওই যে আবার উঠছে। ওই যে তুমি বললে ওপর দিয়ে উঠতে, ওর জন্যই তো উঠছে। ওই দেখো তলায় ঢুকছে গো। কেন তলায় ঢুকলে কি হবে? ওখানে ফুলকার রান্নাঘর আছে না? ফুলকাও রান্না কর। চলে এসো আমার কাছে। দেখো তো আসে কিনা দেখি। আসছে আসছে আমার কাছে। আসছে মনে হচ্ছে। হচ্ছে। যা চলে গেল। আদর এইটাতে আয়। যা যা চলে গেল। এলো না মেয়া তোমার কাছে? এলো না? আসছে দাঁড়াও, ওরা কোথা দিয়ে নিচে দিয়ে ওই দিকে যায়। চলে গেল আমার কিটিটা। আমি ছোট বেড়ালকে বলি কিটি। ছোট বেড়ালকে তো কিটি বলে, কিন্তু ওটা কিটি নয়, এটা বড় হয়ে গেছে। তাহলে কি কিছুক্ষণ আগে অবধিও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলে গো? কিন্তু সকালবেলায় সেই যে বলেছিলাম আইসক্রিম খেতে যাবো, ছুটি। গলাটা শুনতে পেয়ে বুঝতে পারছো নিশ্চয় ও কিছুতেই মানবে না। যে আমার ভাবলাম ঠিক আছে চলো ছাতা নিয়ে যাবো। এই দেখো এর আবার রাস্তা চলতে চলতে চুল করে বৃষ্টিটা থামিয়েই দিল শেষ পর্যন্ত। দিয়ে আমরা এখন বেরিয়েছি আইসক্রিম খেতে, বুঝলে? আমরা এখন আইসক্রিম পার্লারে যাব, আর আমারও কয়েকটা কাজ আছে সেগুলো করব। অনেকদিন পর এরকম জলকাদায় বেরিয়ে হেবি মজা লাগছে। এইসব দেখবে আমার মা সকালবেলায় ভিডিওটা, কালকে ব্লগটা আর কি যখন দেখবে, মানে তোমরা যখন দেখছো তার আগেই হয়তো আমার মা দেখে ফেলবে এবং আমি বকাও খেয়ে যাব। কিন্তু এই যে সারা জীবনীতে বকা খেয়ে গেলেও দমিনি কোনো দিন, তার জন্য চলো আবার অন্ধকার এখানে পরে কথা হচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি রে? স্মার্ট বাজার। স্মার্ট বাজারেই তো আছি।
নেক্সট ফ্লোরে যাচ্ছি, সেকেন্ড ফ্লোরে যাবো সম্ভব নাকি ফার্স্ট ফ্লোরে? সেকেন্ড হায় হায়, ধূপ এক প্যাকেট আছে। এক প্যাকেট আছে। চন্দনের থাক নিয়ে দুপুরে যাগো, অডিও নেই, আছে ভেতরে, চল। আমরা আইসক্রিম পার্লারে, এখন অব্দি বৃষ্টি সেরকম ভাবে পড়ছে না, মানে বৃষ্টি পড়ছে না। যাই হোক, আসা তো হয়েছে, এবার এখন অব্দি ওরা মেনু কার্ড ধরে চুজ করছে, চুজ করুক, তারপর হোয়াইটটা না ব্ল্যাকটা? আমরাই বাড়ি বলো, আমরা ভীষণ মাত্রায় পাগল। সত্যি বলতে, যে জিনিসগুলো এখন কিনছি সেগুলো কিন্তু কেনার কথা না, কিন্তু সেগুলো তাও মানে বৃষ্টির মধ্যে না বেরোলেও চলতো, কিন্তু বৃষ্টি থেমেও গেল কপাল করে, আর হয়েও গেল, ভালোই হলো, একসঙ্গে সব কাজ হয়ে গেল, তাই না? কেনাকাটাও হয়ে গেল, আর তার সঙ্গে একটু বেরোলো। আগে তো আমি আরও মানে পুরো মাত্রায় পাগলামো করতাম, এখন তো পাগলামোটা অনেকটা কমেছে, কিন্তু ওই যে এখন ভাবছি যখন বড়ই হয়ে গেছে তখন পাগলামো আর কমিয়ে দিতে হবে। ভিজুয়ালাইজেশন চাইছে, মেনু কার্ডে ঠিক করছে না। ব্ল্যাকটা বাবা। এত এক্সাইটেড কেন হয়ে গেছে আজকে? আজকে আমি স্মার্ট বাজারে ঢুকে টাকার সর্ষের তেল কিনে লাভবান হয়েছি, কারণ টাকার সর্ষের তেল 230-এর নিচে আমি কোনোদিনই পাইনি, মানে অফার থাকা সত্ত্বেও। আর আজকে হচ্ছে জাস্ট 189-এ পেয়েছি। এটা সত্যি খুব মানে লাকি ডে ছিল। ভাবা যায় না, হ্যাঁ, ভাবা যায় না, সিরিয়াস। টাকার সর্ষের তেল তাই জন্য আমাদের কি একটা করে এক্সট্রা স্কুপ জুটবে? চকো বিনস দেওয়া রয়েছে, খাও। ও পেয়েছে আজকে চকলেট ফ্লেভার, কফিটা দারুণ। আর আমাদের কফি ফ্লেভার। দারুণ। আমি কি আদৌ কিছু পাবো? তোমরা বেটাইটা সব শুরু করে দিয়েছো। আরেকটা জিনিস বলছি, এরকম হলেই হবে, অন্য কিছু আছে? ও কিছু করেনি। না ও কিছু করেনি। না আপনি করে হ্যাঁ, গাড়ি গেলে দেখো খুব নিচে হালকা। আছে। সুন্দর, তুমি ধরে আছো। হ্যাঁ, রোবট তো অনেক কিছু আছে। ম্যাও কালারে ম্যাও কিছু নেই, দেখছি। হঠাৎ বেরিয়ে পড়ায় আমার বেশ মজা হয়েছে। আমার অ্যাকচুয়ালি অনেক কিছুই লাগতো, কিন্তু তার মধ্যে একটা খুব জরুরি দরকারি জিনিস, যেটা তোমরা দেখলে সকালবেলা A4 শিটের ওপর আমি ওই ইন্টেরিয়রের ডিজাইনগুলো করছি, তো আমার একটা পিচ বোর্ডের দরকার ছিল। কি সুন্দর একটা পিচ বোর্ড কিনেছি। এবং মজার ব্যাপারটা শোনো, এতে যেহেতু একটা প্রিন্সেসের ছবি রয়েছে, এটা মেয়ে, তাই এটা ওর নয়, এটা মেয়েদের, তাই ওর পাপা ছোটবেলাটা নিয়ে এসছে জোগাড় করে, মানে আমাদের সবারই যেরকম ছোটবেলায় ছিল, ওর পাপার কাছে ওটা ছিল, ওইটা নিয়ে এসছে, ওইটা ছেলেদের, এটাও নেবে না কিছুতেই। আমি যে এটা আমাদের দুজন মিলে করবো, আছে না, এটার মধ্যে মেয়ে রয়েছে, তাই এটা মেয়েদের, ওর হবে না। একদিকে বেঁচে গেছি, এটা আমার ওর পাপা বলছে তোমার কি এখনো বয়সটা বাড়েনি এই ছবিটা নিচ্ছ? এত কিছু রয়েছে, প্লেন বা সেই ট্রান্সপারেন্ট যেগুলো, সেগুলো না, না আমি প্রিন্সেস, তাই আমার জিনিসপত্র প্রিন্সেসের ছবি আঁকা হবে।
যাই হোক, হঠাৎ করে আজকে বৃষ্টির দিনে বেরিয়ে বেশ ভালোই হলো, খুব মজা লাগলো। আর আইসক্রিমের মধ্যে কফি ফ্লেভার যেটা ছিল না, সেটা বেস্ট ছিল ভাই, দারুণ খেতে। তোমরা যদি কেউ রানাঘাটের আশপাশে হয়ে থাকো বা রানাঘাটে হয়ে থাকো, তাহলে ওই আইসক্রিম পার্লার মানে ভারতী স্কুলের পাশে যেটা, আচ্ছা ভারতী স্কুলের পাশে যে আইসক্রিম পার্লারটা আছে তোমরা সবাই জানো রানাঘাটে যারা, ওইখানে গেলে কফি ফ্লেভারেরটা না মাস্ট ট্রাই করো। মানে ওটা উইথ ব্রাউনিও হয়, আমরা উইদাউট ব্রাউনি নিয়েছিলাম, তো সেটা মাউথ ওয়াটারিং পুরো। খেয়ে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরটাও খেয়ে নিয়েছিল। কালকে আইসক্রিমের যখন দোকানে দেবো তখন কেউ খাবে না। আচ্ছা কেউ কিন্তু খাবে না, এরপর ওর সঙ্গে যদি কেউ যাও বুঝলে, ওরটা ওকে দেবে খেতে। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। গুড নাইট, লাভ ইউ অল।